হাই বন্ধুরা, আমি জুহিতা আবার অনেকদিন পর চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো এতদিন তো ঠান্ডায় জমেছিলাম, তো আস্তে আস্তে এই ঠান্ডাটা কাটিয়ে উঠছি। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি মেদিনীপুর শহরের চার্চের মেলায়। 25 ডিসেম্বরের পর থেকে হাতে কয়েকদিন ছুটি নিয়ে চলে এসেছিলাম মেদিনীপুরের বাড়িতে। আর এই সময় মেদিনীপুরে হয় সব থেকে বড় মেলা, চার্চের মেলা। মেদিনীপুরে চার্চ তো অনেক রয়েছে, কিন্তু সব থেকে বড় চার্চ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে এই নির্মল হৃদয় আশ্রম। এই সময় মেদিনীপুর শহরে যারা থাকে তারা কিন্তু এই চার্চের মেলায় অবশ্যই আসবে। সে এখানে স্থানীয় বাসিন্দাই হোক না কেন, কিংবা বাইরে থেকে আসা কোনো রিলেটিভসই হোক না কেন, এই মেলায় আসতে কিন্তু কেউই ভোলে না। ঠিক 25 ডিসেম্বর থেকে একদম 23রা জানুয়ারি পর্যন্ত এই মেলা চলে, সেই ছোটবেলা থেকেই দেখে আসছি। তো এখন আমরা মেলায় ঠিক পৌঁছে গেছিলাম সন্ধে 6টার সময়। 25 ডিসেম্বরের দিন আরো সুন্দরভাবে সাজানো থাকে চার্চকে, এবং আরো অনেক বাজিও কিন্তু ফাটানো হয়। কিন্তু ওই দিন ভিড় যথেষ্ট থাকে বলে আমরা ঠিক তার পরের দিনই পৌঁছে গেছিলাম। আর সাথে কে ছিল? সাথে ছিল ইভান। তো ইভানকে নিয়েই আমি আর সৌনভ মিলে চলে এসেছিলাম এই মেলাতে। আর মেলাতে ঢুকে প্রথম যেটা হবে আমাদের সেটা হচ্ছে যে চার্চ ভিজিট করব আমরা। তারপরই মেলাটা একটু ঘুরে দেখব। তো এই চার্চের উদ্দেশ্যে যাওয়ার পথে তোমাদের পথের দুধারে দেখো কত দোকান বসেছে, সেগুলোই তোমাদেরকে একটু শেয়ার করি। আর এরকম এই পথে যাওয়ার সময় তোমরা দেখতে থাকবে যে বাঁ দিকে লাইন বাই লাইন এরকম 5-6টা করে লাইন রয়েছে, যেখানে কিন্তু স্টল একদম ভর্তি রয়েছে। প্রায় 250-রও বেশি স্টল কিন্তু এই মেলায় বসে থাকে। তাই বুঝতেই পারছো। আর সন্ধে 6টার সময় ভিড়টাও নিশ্চয়ই দেখেছো যে কি পরিমাণ ভিড় রয়েছে। আরো যতই রাত বাড়তে থাকবে প্রায় ভিড়ও কিন্তু বাড়তেই থাকে। আগে যখন এই মেলায় আসতাম তখন কিন্তু এই লাইন বাই লাইন যে স্টলগুলো রয়েছে প্রত্যেকটা স্টল কিন্তু একদম ঘুরে ঢেকে ভালোভাবে এই মেলাটা ঘুরতাম। আর টাইমও অনেকটাই লেগে যেত। কিন্তু এখন তো টাইমের অভাব রয়েছে, আর সাথে ইভানকে কোলে করে এই গোটা মেলাটা ঘুরে দেখা সত্যি এখন সম্ভব নয়। তাই তোমাদের সাথেও হয়তো সবটা শেয়ার করতে পারবো না। তো চলো দেখা যাক। এই মেলাকে ঘিরে কিন্তু ছোটবেলায় অনেক স্মৃতি রয়েছে। এই যে দেখছো বড় বড় আচারের দোকানগুলো, এই আচারের দোকানগুলো থেকে কিন্তু অনেক ধরনের আচার কিনতাম। তেঁতুলের আচার, রসুনের আচার, তার সাথে আমলকি, হজমি, এগুলো তো রয়েইছে। আর কুলের আচারও। তো এরকম অনেক কিন্তু বড় বড় আচারের দোকান এই মেলায় বসে থাকে। আমার কাছে তো এটা একটা বিশেষ আকর্ষণ, বাকিদের কথা বলতে পারবো না। আমার কিন্তু খুবই ভালো লাগে। আরো অনেক স্মৃতি রয়েছে ছোটবেলার। যেমন তখন কিন্তু বঙ্গীয় পরিষদে আমি যেখানে ড্রয়িং শিখতাম, সেখান থেকে কিন্তু মেলায় একটা এক্সিবিশন দেওয়া হতো। আর সেখানে আমার আঁকাটাও কিন্তু এক্সিবিশনে থাকতো। আর তারপর আমাদের পক্ষ থেকে কিন্তু কিছু জনের করে প্রতিদিনই পালা পড়ে গার্ড দেওয়া পড়তো। একদিন করে আমরা এখানে গার্ড দিতাম। আর সেই সাথে গোটা মেলাও ঘুরে দেখা চলতো। সেই সব স্মৃতি আজকে স্মৃতি রয়ে গেছে, কিন্তু দারুণ ছিল সেই দিনগুলো। এই দুদিকে দোকানগুলো লক্ষ্য করলে দেখতে পাবে যে এই মেলায় কি নেই। মানে একদম জামা কাপড় থেকে শুরু করে গয়না গাটি, সমস্ত ধরনের জুয়েলারি, হ্যান্ডমেড জুয়েলারি থেকে শুরু করে তারপর সব টয়েস, এমনি টয়েসের দোকান প্রচুর পরিমাণে রয়েছে। আর এই যে ফ্লাওয়ার থেকে আরম্ভ করে তারপরে ঘর সাজানোর টুকটাক সমস্ত ধরনের জিনিস, এবং আমাদের নিত্যদিনের যে প্রয়োজনীয় জিনিস, এরকম অনেক কিছুই কিন্তু এই মেলাতে পাওয়া যায়। তারপর খাবারের দোকান তো রয়েছে, সেগুলো তো আলাদা রকম, কিন্তু বাদবাকি যে জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। কাপ প্লেট থেকে শুরু করে সমস্ত ধরনের জিনিস, ঘর সাজাবার জিনিস, সমস্ত কিছুই কিন্তু তোমরা এই মেলায় পেয়ে যাবে। এই দেখো আমরা প্রায় চার্চের কাছে চলেই এসেছি। দূর থেকে দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে না চার্চটা? সত্যি কিন্তু খুবই সুন্দর। আর খুব সুন্দরভাবে কিন্তু চারিদিকটা সাজানোও হয়ে থাকে। এই দেখো, এই যে বাইরের জায়গাটা দেখতে পাচ্ছ যেখানে চারিদিকে লাইট রয়েছে, এখানে কিন্তু মানুষজন এসে কিছুক্ষণ দাঁড়ায়, ছবি তোলে,
এখানে দাঁড়িয়ে গল্পগুজব করে। এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। তো চলো এরপর চার্চের ভিতরটা গিয়ে তোমাদেরকে আমি দেখাই। তো এই যে আমরা চার্চের মধ্যেই ঢুকছি। দেখো এখানে ভিড় ছিল, তাও ভিড়ের মধ্যে যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দেখো কি দারুণভাবে চার্চেরটা সাজানো হয়েছে ভেতরটা। আর এখানে চার্চটা এমনিই সুন্দর থাকে, তাকে আরো লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়। আর সব থেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে এই চার্চটা ঘুরে ঘুরে দেখতে, এবং এই ছোট ছোট জিনিস যেগুলো দেওয়ালে দেখো খোদাই করা রয়েছে, বা এই যে যীশু খ্রিস্টের জন্ম পুরোটা দেখানো হয়, যেভাবে সুন্দরভাবে একটা ক্রিয়েশন করে সবটাই সুন্দরভাবে একটা নিখুঁতভাবে খোদাই করে দেখানো হয়। এটা কিন্তু ঘুরে ঘুরে দেখতে খুবই ভালো লাগে। মানে আমি একদম ছোটবেলা থেকেই যখনই আসতাম এই মেলাতেই, চার্চে, তখনই কিন্তু এগুলো ঘুরে ঘুরে দেখতাম। আর এই দেওয়ালে যে লেখাগুলো রয়েছে, যীশু খ্রিস্টের যে বাণীগুলো যে রয়েছে এবং সমস্ত লেখাগুলো, এগুলো কিন্তু পড়ে পড়ে দেখতাম। এরপর দেখো আবার বাইরে বেরিয়ে এলাম। আর এই যে জায়গাটা রয়েছে দেখতে পাচ্ছ, এই একটা বড় গাছ রয়েছে, এর নিচটাতেই কিন্তু সবাই একটু দাঁড়ায়, ছবি তোলে, এবং এখানে খুব সুন্দর সুন্দর জায়গা বা সেলফি জোন করাই থাকে। আর তারপর এই চার্চের সাথে কিন্তু লাগোয়া বড় স্কুলও রয়েছে। মানে মেদিনীপুরের এই চার্চ স্কুলও কিন্তু বেশ নামকরা স্কুল। এই দেখো লাইটিংটা কি দারুণ ভাবে সাজিয়েছে। আর এখানে একটা, যেহেতু ক্রিসমাস, তাই জন্য সান্তা ক্লজও করা ছিল, এবং সেখানেও সবাই বাচ্চাদেরকে নিয়ে খুব ভালোভাবে ছবি তুলছিল। তো আমিও ইভানকে নিয়ে এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু এতটাই ভিড় ছিল সামনে, আর ছবি তোলার জন্য সবাই প্রায় লাইন দিয়েই ছবি তুলছিল বলা যেতে পারে। তো সান্তা ক্লজটা খুব সুন্দরভাবে কিন্তু করা ছিল, আর পেছনে অনেক লাইটিংও ছিল। দেখতেই পাচ্ছ সব বাচ্চারা বড়রা সবাই দাগে দাগে ওখানে ছবি তুলছে। তো ইভানকে নামিয়ে দিয়েছিলাম, কিন্তু ও কোলে উঠবে বলে বায়না করছিল। তো যাই হোক, তারপর ওকে কোলে নিয়েই আমি একটু পোজ দিয়ে ছবি তুলে নিলাম। এরপর চলো মেলাটা আরেকটু ঘুরে দেখি। তো মেলায় তো প্রচুর পরিমাণে ভিড় হয়, এবং মাইকে সমানতালে অ্যানাউন্সও হতে থাকে। অনেক ছোট ছোট বাচ্চা যারা হারিয়ে যায়, তো আমার সেই ভয়েই আমি ইভানকে কোল থেকে নামাচ্ছিলামই না, কারণ ও তো আরোই ছোট, তো কিছু বলতেই পারবে না। তো এরকম অনেক কিছু অ্যানাউন্স হয়, অনেক বাচ্চা হারিয়ে যায়। তো সেগুলো মাথায় রেখে ওকে কোলে নিয়ে ঘুরছিলাম পুরোটা। সৌনভও বেশিরভাগটা ধরেছিল ওকে। আর তারপরে দেখো এই যে সামনে আরেকটা সুন্দরভাবে ক্রিয়েশন করা রয়েছে, যীশু খ্রিস্টের জন্ম থেকে শুরু করে সমস্ত এই যে আস্তাবলের যে পুরো যে যে দৃশ্যটা, সেটাকে একদম তুলে ধরা হয়েছে খুব সুন্দরভাবে। তো তোমাদেরকেও দেখাচ্ছি। তো এই জিনিসগুলো দেখতে আমার কিন্তু ভারী সুন্দর লাগে। এরপর আমাদের মেলাটা আরেকটু ঘুরে দেখার পালা। তো আমরা চলে যাব যেই সাইড দিয়ে আমরা একদম মেলা থেকে এক্সিট করব, তো সেই সাইডটা ধরেই আমরা এগোবো। কারণ বললাম যে মাঝখানের যে লাইন বাই লাইন যে স্টলগুলো, সেগুলো সবটাই ঘুরে দেখা আমাদের পক্ষে সম্ভব নয় ইভানকে নিয়ে। তো তাই জন্য এরপর আমাদের রুটে যে স্টলগুলো বা দোকানগুলো পড়বে, আমরা তোমাদের সঙ্গে কিন্তু সেগুলোই শেয়ার করব। এই যে তেমন দেখো যে রাস্তা দিয়ে আমরা বেরোচ্ছি, সেখানে কিন্তু পুরোটাই সমস্তগুলো ফুড স্টল রয়েছে। এই দেখো সন্দীপ কুলফি মালাই, তারপরে এই যে বিভিন্ন রকম মোমোর দোকান, মানে প্রচুর প্রচুর পরিমাণে খাবারের স্টল বসে এখানে। তোমরা দেখতেই পাচ্ছ, মানে বিভিন্ন ফাস্টফুড থেকে শুরু করে আইসক্রিম, মকটেল, তো বিভিন্ন রকম দোকান, কিন্তু ফুচকা থেকে আরম্ভ করে পাপড়ি চাট সব পেয়ে যাবে তোমরা। আর এই যে দেখো এখানে কিন্তু লাইন দিয়ে ডালের বড়ার দোকান বসেছে, যেটা দেখেই আমি আর লোভ সামলাতে পারলাম না, এক ঠোঙা কিনে নিলাম ডালের বড়া। আর ইভানও কিন্তু বেশ ভালোই এনজয় করে ডালের বড়া খাচ্ছিল দুই একটা আমাদের থেকে নিয়ে নিয়ে। এরপর চলে এসেছিলাম এই খেলনা দোকানে। এই খেলনা দোকানে ইভানের জন্য এটা কিনলাম। ওর জন্য কিছু এমন একটা খেলনা যেটাও একটু বসে খেলবে। বল টল তো অনেক রয়েইছে, তো তাই এটা নিলাম। এরপর যেটা চলে এসেছিলাম, এখানের এই রামকৃষ্ণ যে পিঠে দোকানটা ছিল, একদম সেখানে চলে এলাম। কারণ এখানে দেখলাম সুন্দরভাবে ক্ষীর পাটিসাপটা বানাচ্ছে। পিঠের মধ্যে যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে এই পাটিসাপটা। তো এই ক্ষীর পাটিসাপটাটা দেখে মনেই হলো যে একটু ট্রাই করি।
তো আরো অনেক ধরনের পাটিসাপটা ছিল, তো আমি এটা ক্ষীর পাটিসাপটা যেটা একদম দুধে ভেজানো ছিল সেটাই আমি নিয়ে নিয়েছিলাম। তো তারপর খেয়ে দেখলাম সত্যি খুব টেস্টি। আর এই জায়গাটা দেখো, এখানে সারি দিয়ে কিন্তু ফুচকা, পাপড়ি চাট এগুলোর দোকান ছিল অনেক, মানে একটা কিছু খাবারের দোকান হলে সেরকম দোকান পরপর আরো 4-5টা বসে যাচ্ছে। তো এরকম অনেক খাবারের দোকান রয়েছে। এরপর যে জায়গাটায় চলে এলাম সেটা হচ্ছে যে বাচ্চাদের সমস্ত রকম বেবি গ্রাউন্ড এখানে রয়েছে। সমস্ত ধরনের নাগরদোলাগুলো বা সমস্ত ধরনের যেই রাইডগুলো রয়েছে এখানে, দেখতেই পাচ্ছ তোমরা, ট্রেন থেকে আরম্ভ করে, গাড়ি থেকে আরম্ভ করে। আর সব থেকে এক্সাইটিং হচ্ছে যে এই জিনিসটা, এটা একটু বড় বাচ্চাদের জন্য ঠিক আছে। তো আমি সবটাই ঘুরে ঘুরে দেখছিলাম যে এখন ইভানের জন্য কিন্তু কোনোটাই কিন্তু সুটেবল নয় এগুলো। এগুলো আরেকটু বড় হলে তবেই চাপানো যাবে। কিন্তু আমার তো ঘুরে দেখতে দেখতে বেশ ভারী মজাই লাগছিল। এটা কিন্তু পুরোটাই বাচ্চাদের সমস্ত রাইডগুলোই রয়েছে এখানে। এরপর বাচ্চাদের রাইডগুলো দেখতে দেখতে যেটা মেন জিনিস সেটা হচ্ছে এখন মেলায় খুব ট্রেন্ডিং যেটা, সেটা হচ্ছে যে এই জলপরি। জলপরি শো হচ্ছে এখনের মেলার প্রচুর ট্রেন্ড, যেটা দেখার জন্য অনেকেই লাইন করছে, ভিড় করছে। তো আমিও দেখলাম বাইরে থেকে। তো বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার। তো যাই হোক, এবার তারপর চলে এলাম আরেকটা ইন্টারেস্টিং যে রাইড ছিল বাচ্চাদের সেখানে। সেটা হচ্ছে যে এই যে জলের মধ্যে যে ওরা বোটিং করছিল নিজে থেকে, এটাও দেখে কিন্তু বেশ ভালো লাগছিল। তো আমি ইভানকেও দেখাচ্ছিলাম যে দেখ, আর একটু বড় হলে তারপরে তুই এইগুলোতে চড়তে পারবি। তো এই দেখো, তো সবকিছু দেখে দেখে ইভানের জন্য যেটা সুটেবল হলো সেটা হচ্ছে যে এই যে বল দেওয়ার যে জায়গাটা, পুরোটাই এই ছোট ছোট বলে ভরা, এবং এখানেও বাচ্চাগুলো একটু ছোট ছোট করে রাইড করছিল, স্লিপ করছিল। তো এই জায়গাটা আমার মনে হলো যে স্বর্ণবেরও মনে হয়েছিল যে এটা ইভানের জন্য সুটেবল। তো তুমি ওকে নিয়ে ঢোকো, তো আমি ওকে নিয়ে এসেছিলাম। এটা যতক্ষণ থাকবে, এটা 50 টাকা করে টিকিট নিয়েছিল। তো এখানে এসে ইভান তো খুব ভালো এনজয় করছিল, তোমরা দেখতেই পাচ্ছ। এবং ওকে এখান থেকে বের করে নিয়ে যাওয়া যাচ্ছিল না, ওকে জাস্ট আমাকে কোলে কোনো রকম করে ধরে, মানে ভাজা ধোলা করে কোনো রকম করে ওকে এখান থেকে বার করতে হয়েছে। তো যাই হোক, তো এইভাবে আমরা মেলা থেকে বেরিয়ে এসেছিলাম মেলা দেখে। আর এইবারে, অন্যবারে তো মেলা দেখে আমরা ধোসা, লাড্ডুজির ধোসা খেয়ে তারপরে বাড়ি ফিরি। কিন্তু এবারে আমি সোনাবকে পুরো রাজি করেই এনেছিলাম যে এরপর আমি মেলা দেখতে গেলে কিন্তু পিৎজা খাবো, কারণ এই শীতেই কিন্তু আমার এই পিৎজা, বার্গার এগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। তো সৌরভের তো এগুলো একদমই পছন্দ নয়, কিন্তু আর আমারও সারা বছরে কিন্তু খুব একটা ভালো লাগে না এগুলো খেতে, কিন্তু শীতে তো একটু একটু বেশ ভালোই লাগে খেতে এগুলো। তো আমরা তাই জন্য পিৎজা খাবো বলে বং পিৎজায় চলে এসেছিলাম। এই বং পিৎজার যে আউটলেটটা, এটাও মেদিনীপুরে নতুনই ওপেন হয়েছিল, তাই ভাবলাম এখানেই যাওয়া যাক। তো ইভান তো এখানে এসে অলরেডি দুষ্টুমি শুরু করে দিয়েছিল। আর ক্রিসমাসে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েও ছিল। দেখো, তোমাদের চারিদিকটা দেখাচ্ছি, এখানে খুব ভালোভাবে ক্রিসমাসটা সাজিয়েছিল। আর এখানে বসে কিন্তু বাইরের রাস্তাটা খুব সুন্দরভাবে দেখা যায়, বাইরের ভিউটা। তো মোট কথা শপিং এ দেখলাম বেশ সুন্দর, বেশ ভালো। এবং মেনু কার্ডটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর বেশ ভালো, রিজনেবলই রয়েছে মোটামুটি। আর খাবারটা যেটা, আমরা একটা পিৎজা, তন্দুরি একটা পিৎজা আমরা এখানে অর্ডার করেছিলাম। তো আমরা চিকেন তন্দুরি পিৎজা অর্ডার করেছিলাম, আর সাথে চিকেন স্ট্রিপসও অর্ডার করেছিলাম। সেটার আর ভিডিও করা হয়নি। তো এরপর অর্ডার দিয়ে চলে এসেছিলাম এই যে মকটেল কাউন্টারটায়। এখানে খুব সুন্দরভাবে ডেকোরেট করা ছিল। এটা এখন যে পিৎজাও অলরেডি চলে এসেছে। এরপর ফার্স্ট পিৎজার বাইটটা খেয়ে দেখেছিলাম, সত্যি বং পিৎজার পিৎজাটা কিন্তু সত্যি খুব ভালো। তো তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না, ওটা কিন্তু করতেই থাকো। আর সাথে করে ভিডিওতেও লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু করে দিও। তো আমি পিৎজা খেয়ে নেওয়ার পরই সৌনভ খেতে পাবে, কারণ ও ইভানকে ধরেছিল। তো এইভাবেই আমাদের ক্রিসমাসটা কিন্তু খুব সুন্দরভাবে কেটে গিয়েছিল। তো চলো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, টাটা।